হ্যালো বন্ধুরা, আজকে 4ই মে এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের কলকাতার আশপাশে পুরো কমলা সতর্কতা জারি করে দিয়েছে। মানে দিয়ে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে ঠিক আমাদের বিহারের উপর দিয়ে, ঠিক ঝাড়খণ্ডের উপর দিয়ে, উড়িষ্যার উপর দিয়ে, ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে, ঠিক আমাদের বাংলাদেশের উপরের দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের উত্তর ভারত দিকে পশ্চিম ঝঞ্ঝা। এই দুই ঝঞ্ঝার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলছে আগামী 4 থেকে 5 দিন ধরে এবং আরও 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক আমাদের উত্তর 24 পরগনা এছাড়াও হুগলির দিকে এবং আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে। মানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টিপাত বা বজ্রপাতের সময় অবশ্যই চাষি ভাইরা বা কংক্রিটের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে এবং নিচু জলাভূমির দিকেও মানে যাওয়া নিষেধ করছে, বড় গাছপালার নিচেও না থাকার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মানে প্রায় প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 48 ঘন্টা ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। তাই কারণে আমাদের মৎস্যজীবীদের আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের বঙ্গোপসাগরে যেতে একদম নিষেধ করেছে ঠিক উপকূল বরাবর। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক বিহার, ছত্তিশগড়ের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডের দিকেও দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর ভারতের দিকে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালতিস্তান, মুজাফরাবাদের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া সব বইতে পারে। এছাড়াও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আমাদের এই মাসের শেষের দিকে ঠিক আমাদের মে মাসের ঠিক আমাদের 8 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তটি সৃষ্টি হওয়ার ফলে ঠিক আমাদের 12 থেকে 13 তারিখে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার পরবর্তী সময়ে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের নেক্সট আপডেটে বলে দেওয়া হয় বিশেষ করে 8 থেকে 9 তারিখের মধ্যেই জানা যাবে এটি ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে এবং কোন উপকূলে আঁচড়ে পড়তে পারে এবং কতটা প্রভাব ফেলতে পারে এবং ঘূর্ণিঝড়ে কতটা গতি উঠতে পারে, মানে পরে আপডেটে জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে বেলা 9টার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানের দিকে, এছাড়া বীরভূম এবং আমাদের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বোলপুরের দিকে, সালারের দিকে, বর্ধমান এদিকে আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের তেহটের দিকে হতে পারে, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে, মেমারির দিকে, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ভীমগড় এদিকে, সালতোরা, বাঁকুড়া, আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এবং সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘ যত ঘনীভূত হবে তত ঝড়ের দাপট বাড়বে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের ঢাকার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে মাগুরার দিকে, ভাঙ্গুড়ার দিকে, ঢাকা, খুলনা, বরিশাল এবং বারগুনার দিকে এবং রাজশাহীর দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকে আমাদের ঠিক দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং পূর্বাঞ্চলের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের পাশাপাশি ঠিক আমাদের উত্তর ভারতের দিকে, নিউ দিল্লির দিকে, জম্মু কাশ্মীরের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া দক্ষিণ ভারতের দিকেও আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে লাক্ষাদ্বীপের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে ঠিক আজকে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ দুপুর 1টার দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়া আলিপুরদুয়ারের দিকে এবং আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং এছাড়া আমাদের কলকাতার আলিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। ভাটপাড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে এছাড়া আমাদের সল্টলেকের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বেহালার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং এছাড়া কলকাতার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের 5 তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, আমাদের নদিয়া এবং 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 7 থেকে
70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে, বিশেষ করে চাকুলিয়া, সারেঙ্গা, খড়গপুর, চন্দ্রকোনা এবং পাঁশকুড়া। এবং আগামী 5 থেকে 6 দিন বৃষ্টির ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা কম কমে গেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কম ছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে যদি রোদ ঝলমলে আকাশ, যদি বৃষ্টিপাত না হয়, আবার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 6 তারিখ এবং 7 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে ঠিক আমাদের বাঁকুড়া এবং আমাদের পুরুলিয়া, মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এইসব অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের বাংলাদেশের পূর্ব দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ক্রমশ আংশিক মেঘলা করার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এবং যত আংশিক মেঘলা করবে, মেঘ যত ঘনীভূত হবে, তত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং তত বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দমকা ঝোড়োর দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। এবং প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাতের সময় অবশ্যই বাড়ির বাইরে অবশ্যই না যাওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং যারা বাইরে অবশ্যই যাবেন ঝড় বৃষ্টির সময়, অবশ্যই কংক্রিটের বাড়িতে আশ্রয় নিতে পারে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের কলকাতার রাস্তাঘাট জলমগ্ন হতে পারে এবং যানবাহনে যেমন যাতায়াতের অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যানজট হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং কমলা সতর্কতা পুরো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে।